যায়। মসজিদের ভেতরে মিম্বরের দেওয়ালের ডিজাইনও একই রকম ও উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলান দিয়ে বসতে পারেন। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমন ভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম ও খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদাভাবে নামাজের জায়গা। পুরুষ এবং নারী মিলিয়ে প্রায় একসঙ্গে 11,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। আজকে আমি যে মসজিদটি নিয়ে কথা বলতে যাচ্ছি, মসজিদটি ঢাকা রাজধানীর 100 ফিট মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশ মুখে মসজিদটির অবস্থান। মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, অপরদিকে ইউনাইটেড প্রকল্প। এছাড়াও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বাংলাদেশের বাগেরহাট শহরটিও মসজিদের শহর নামে পরিচিত। ঢাকা শহরের প্রতি 200 মিটারের মধ্যে একটি করে মসজিদ পাওয়া যায়। ঢাকাকে প্রায় 560 বছর ধরে মসজিদের নগরী হিসেবে গণ্য করা হয়। এছাড়াও তুরস্কের ইস্তানবুল শহরটিও অনেক সময় মসজিদের শহর হিসেবে পরিচিত। আচ্ছা, আপনারা কি জানেন বিশ্বের কোন দেশকে মসজিদের শহর বলা হয়? বিশ্বের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। 560 বছরেরও বেশি পুরনো এই শহরে 13,000-এরও বেশি মসজিদ রয়েছে, যা ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে। আর হ্যাঁ, ভালো কথা, আপনি যদি মসজিদ